দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এবং লোহজং উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এই মুহূর্তে আমি রয়েছি লোহজং উপজেলার বন সামন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটিতে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এই কেন্দ্রটিতে কিন্তু ভোটারের বেশ উপস্থিতি আমি লক্ষ্য করেছি। পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারও বেশ উপস্থিতি এখানে রয়েছে। সকাল থেকে টঙ্গিবাড়ি উপজেলা এবং লোহজং উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র আমি ঘুরে দেখেছি। প্রতিটি কেন্দ্রে কিন্তু ভোটারের বেশ উপস্থিতি আমার চোখে পড়েছে। তবে নির্বাচন ঘিরে এই পর্যন্ত কোথাও কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা, সহিংসতা ঘটার খবর কিন্তু আমরা পাইনি। টঙ্গিবাড়ি উপজেলা থেকে চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে লোহজং উপজেলা থেকে 3 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই যে আজকে লোহজং এবং টঙ্গিবাড়ি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে আমি কথা বলেছিলাম জেলা পুলিশ সুপারের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, লোহজং এবং টঙ্গিবাড়ি উপজেলায় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে আনসার, বিজিপি এবং পুলিশ বাহিনীর সদস্যরা মাঠে কাজ করে যাচ্ছেন। কোথাও কোনো ধরনের কোনো সহিংসতা, অরাজকতা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনী সাথে সাথে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে টঙ্গিবাড়ি এবং লোহজং উপজেলার সবশেষ তথ্য।